হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি। তো একদম সিম্পলভাবে করব, যার জন্য আমি এখানে উচ্ছে, আলু ও পেঁয়াজ কেটে নিয়েছি। তো কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলোকে 1-2 মিনিট মতন একটু ভেজে নেব। একদম সিম্পলভাবেই ভেজে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি এতে আলু ও লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। আলুটা খুব বেশি ঝিরিঝিরি করে কাটিনি, একটু বড় বড় করেই রেখেছি, যেমন উচ্ছেগুলো রেখেছি সেই রকম টাইপেরই রেখেছি। পেঁয়াজগুলো সেম, খুব ঝিরিঝিরি কিন্তু কাটিনি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। সব দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। একদম সিম্পল আর খুব ইজি রান্না, আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগে। ভাতের সাথে বা রুটির সাথে খুব ভালো লাগবে। তো 1-2 মিনিট মতন একটু মশলা দেওয়ার পর, ভাজার পর আবার কিন্তু নাড়াচাড়া দিয়ে আমি এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদটা যে যার অনুযায়ী দিতে হবে, যে যতটা পরিমাণে রান্না করবে। যে যেমন অনেকে হয়তো কম লবণ খায়, কেউ আবার বেশি লবণ পছন্দ করে, তো সেই রকম বুঝে শুনেই কিন্তু লবণটা দিতে হবে। তো ভালো করে লবণ দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেবো এতে পরিমাণ মতন জল। যেহেতু উচ্ছে আর আলুগুলো একটু বড় বড় রেখেছি, সেদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে, তাই 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এবারে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন লো ফ্লেমে রান্নাটা করে নেব, যাতে আলু উচ্ছেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো চলো ঢাকা দিয়ে দিই। এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট পর খুলে দেখব। 5-7 মিনিট পর ফিরে এসেছি। দেখো আলু আর উচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি এতটা ঝোল রাখবো না, আর একটু গামাখা করব, সেই জন্য আর একটু ঝোলটা মরিয়ে নেব এরকম খোলা অবস্থাতেই। তোমরা চাইলে যারা তিতোটা খুব বেশি পছন্দ করো না, একটু সামান্য চিনি দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করব না। আমাদের বাড়িতে সবাই কিন্তু চিনিটা খুব তিতোটা খুব ভালো পছন্দ করে। তো আমার রেডি হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু এবার নামিয়ে নেব। একদম শুকনো শুকনো করবো না, একটু গামাখা রেখেছি। এই দেখো, এই উচ্ছে চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করো, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতন টাটা।